আসসালামু আলাইকুম দর্শকগণ, দৈনন্দিন রান্নাবান্নায় সবাইকে স্বাগতম। আশা রাখছি যে যেখান হতে ভিডিওটি দেখছেন ভালো আছেন, সুস্থ আছেন। দর্শকগণ, আমার আজকের রেসিপি শাহী কোপ্তা কারি একদম বিয়েবাড়ির স্টাইলে তৈরি করে দেখিয়েছি। আশা করি সবার কাছে খুব ভালো লাগবে। যে কোনো ডিম দিয়েই করা যায় এই শাহী কোপ্তা কারি, তবে আমি এখানে আমার বাসায় দেশি হাঁসের ডিম ছিল তাই এগুলো নিয়েছি। ফার্মের ডিম দিয়ে করলেও হবে। এগুলোকে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। তবে একটা টিপস হচ্ছে, যখন সেদ্ধ করবেন তখন সামান্য একটু হলুদের গুঁড়ো দিলে অনেক সময় ডিমটা একটু সদ্য থাকে, তখন খোসাটা ছাড়াতে অসুবিধা হয়। আর হলুদের গুঁড়োটা দিলে অনায়াসেই খোসাটা সহজে চলে আসে। ফুল হিটে 10 মিনিট এগুলোকে আমি সিদ্ধ করে নিয়েছিলাম। এরপর খোসাটা ছাড়িয়ে জাস্ট একটা পাতলা কিছু দিয়ে আমি ডিমের খোসাটা একটু নিয়েছি। নিয়ে এভাবে চারদিক থেকে এভাবে একটু কেচে কেচে দিতে হবে। এই কেচে দেওয়াটা ঘন ঘন বা পাতলা পাতলা করে দেওয়া যায়, যার যার রুচি অনুযায়ী দিলেই কিন্তু হবে। সবগুলো ডিম এভাবে কেচে দেওয়ার পর আমি এগুলোকে এক সাইডে রেখে দিচ্ছি। তার আগে আমি কিছু বেরেস্তা তৈরি করে নেব। এজন্য চুলায় প্যান বসিয়ে গরম হলে তাতে একটু বেশি করে তেল দিয়ে দিচ্ছি। এখানে আমি 4 টেবিল চামচ সয়াবিন তেল দিয়েছি আর হাফ চা চামচ একটু ঘি দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, ঘিটা দিলে একটু ফ্লেভারটা সুন্দর আসে। এবার দেশি পেঁয়াজটাকে একটু মিহি করে কেটে নিয়েছি, এক মুঠো দেশি পেঁয়াজ কুচি। আমি এগুলোকে মিডিয়াম টু লো হিটে এগুলোকে বেরেস্তা করে নিচ্ছি, একটু একটু করে ভেজে নিচ্ছি। এতে সময় লেগেছে 2 মিনিট। খুব বেশি কিন্তু লাল করব না। আর বেরেস্তাটা কিন্তু একটু সেনসিটিভ, একটু আস্তে আস্তে করে কন্টিনিউ নাড়তে হয়। এভাবে যখন 80% পরিমাণ লাল হয়ে আসবে তখনই কিন্তু চুলাটা অফ করে দিতে হবে। বাকি 20% চুলার তাপে একটু নাড়াচাড়া করতে করতেই কিন্তু হয়ে যাবে। আর বেরেস্তার পেঁয়াজে একটু সামান্য লবণ দিয়ে মাখিয়ে যদি দেওয়া হয় তাহলে কিন্তু বেরেস্তা অনেকক্ষণ মুচমুচে থাকে। বেরেস্তাগুলো কীভাবে ছেঁকে উঠিয়ে নিচ্ছি, চাইলে টিস্যুতে রাখা যায়। এরপর বেরেস্তাগুলোকে এক সাইডে রেখে দিয়ে যে অবশিষ্ট তেলটা আছে তার মধ্যে কেচে রাখা যে ডিমগুলো আছে সেগুলোকে জাস্ট অল্প কিছুক্ষণের জন্য তেলের মধ্যে গড়িয়ে নিচ্ছি এবং চুলার হিটটা মিডিয়াম টু মিডিয়াম লো দিতে হবে। খুব বেশি কিন্তু আমরা নর্মালি যে ডিম ফ্রাই করি পেঁয়াজ দিয়ে ভুনা করে ওই রকম কিন্তু ভাজা ভাজা লাল লাল করব না। জাস্ট তেলের মধ্যে কয়েকটা গড়ানো দেব, এতে করে যে ক্যাঁচা ক্যাঁচা ভাবটা ছিল এর ফলে যে একটা ফাঁকা ফাঁকা তৈরি হয়েছে, এই ফাঁকাগুলো আরেকটু স্পষ্ট হবে। আমি এখানে 30 থেকে 40 সেকেন্ড এভাবে কন্টিনিউ একটু নাড়াচাড়া করলাম। এরপর একটু নিয়ে নিলাম, হালকা একটু রেডিশ ভাব আসবে আর যে কাঁচা ভাবগুলো আছে সেগুলো একটু স্পষ্ট হয়েছে। আর যখন এগুলো রান্না করব তখন কিন্তু এই কাঁচা ভাবটা আরও বেশি স্পষ্ট হবে। এবার আমার আগের বাড়তি তেলটা আমি এখানে একটু কমিয়ে নিচ্ছি। এখানে 1 টেবিল চামচ পরিমাণ তেল রেখে আমি এখানে হাফ চা চামচ পরিমাণ আবারও ঘি দিচ্ছি আর এখানে হাফ মুঠো দেশি পেঁয়াজের মিহি কুচি দিচ্ছি। এগুলোকে মিডিয়াম টু লো হিটে আমি 1 মিনিটেরও কম একটু ভেজে নেব। খুব বেশি লাল করব না। যখন একটু কালার চেঞ্জ হবে তখন এতে কয়েকটা তেজপাতা, কয়েকটা এলাচি, 2 টুকরো দারচিনি ছোট ছোট দিয়ে দিচ্ছি একটু ফ্লেভারের জন্য। এগুলো যখন মোটামুটি 60 থেকে 70% পর্যন্ত হয়ে আসবে তখন চুলার হিটটা একটু কমিয়ে দিচ্ছি। আর এখন আমি এতে সামান্য পরিমাণ পানি যোগ করছি। এতে করে পেঁয়াজটা বেশি পুড়ে যাবে না, বেরেস্তা টাইপ হয়ে যাবে না। এ পর্যায়ে এতে আমি যোগ করে নিচ্ছি হাফ চা চামচ পরিমাণেরও কম জিরার গুঁড়ো। জিরার গুঁড়োটা দিলে একটু সামান্য ফ্লেভার আসবে। আর হাফ চা চামচেরও কম মানে 4 ভাগের 1 ভাগ নিয়েছি আমি এখানে মরিচের গুঁড়ো দিচ্ছি। জাস্ট একটা সুন্দর কালার আসবে, লালচা লালচা কালার আসবে। খুব বেশি দিলে কিন্তু আবার কোরমার যে কালারটা সেটা কিন্তু স্পয়েলড হয়ে যাবে। এখন এতে চুলার হিটটা কমিয়ে দিয়ে আমি 1 টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ বাটা দিলে একটু গ্রেভি হবে। এখন আমি এগুলোকে মিডিয়াম টু লো হিটে 1 মিনিটের মতো নেড়েচেড়ে নিচ্ছি। পেঁয়াজের আষ্টে গন্ধটা যখন চলে যাবে নাড়তে নাড়তে তখন এখানে হাফ চা চামচ পরিমাণ আদা বাটা দিচ্ছি, হাফ চা চামচ পরিমাণ রসুন বাটা দিচ্ছি। এগুলো দিয়ে চুলার হিটটা আবারও মিডিয়াম টু লো হিটে রেখে আরও 1 থেকে 1.5 মিনিট এভাবে নেড়েচেড়ে নিচ্ছি। এতে করে সম্পূর্ণ মশলার যে কাঁচা গন্ধটা আছে তা চলে যাবে। এরকম যখন একটা তেলতেলে ভাব চলে আসবে, চারপাশ থেকে তেল উঠতে শুরু করবে, তখন এতে আমি নতুন একটা জিনিস যোগ করছি। সেটা হচ্ছে বাদাম বাটা। এখানে পেস্তা বাদাম নিয়েছি। 8-10টি পেস্তা বাদামকে একদম পাটায়, শিলপাটায় একদম মিহি করে বেটে নিয়েছি। এতে সামান্য একটু পানি যোগ করেছি তাই এতটুকু দেখাচ্ছে।
এভাবে এই বাদামটা দিয়ে 1 থেকে 1.5 মিনিট মিডিয়াম টু লো হিটে আবারও নেড়েচেড়ে নেওয়ার পর যখন এভাবে একটা তেল ছেড়ে দিতে শুরু করবে তখন খুব সুন্দর একটা কালার আসবে, হালকা হলুদের শেড, হালকা লালচে শেড। বাদামটা মোটামুটি সেদ্ধ হয়ে আসলে আমি এতে যোগ করছি একটু টক দই। এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ টক দই নিয়েছি। টক দইটা একটু আমি ফেটিয়ে নিয়েছি, কিছুক্ষণ আগেই নামিয়ে রেখেছিলাম। আর টক দইটা দেওয়ার আগে অবশ্যই একটু চুলার হিটটা কমিয়ে নিতে হবে, একদম লো করে দিয়ে প্রথমে টক দইটাকে এভাবে ভালোভাবে মিশিয়ে নিতে হবে, এতে করে টক দইটা একটু কম ফাটবে। আস্তে আস্তে 1 মিনিটের মতো এগুলোকে এভাবে কষিয়ে নেওয়ার পর আবারও তেলটা এভাবে আলগা হবে যখন, তখন আমি ডিমগুলোকে দিয়ে দিচ্ছি। এখন ডিমগুলোকে দিয়ে চুলার হিটটা অল্প রেখে 1 থেকে 1.5 মিনিট এগুলোকে আমি কষিয়ে নিচ্ছি ভালোভাবে। সামান্য একটু স্বাদ অনুযায়ী লবণ দিচ্ছি। ডিমটা যখন ভালোভাবে কষানো হয়ে যাবে আমি 2 মিনিট পর এখানে একটু লিকুইড দুধ যোগ করছি। লিকুইডটা দেওয়ার সময় চুলার হিটটা একদম লো করে নিতে হবে। আমি এখানে পাউডার দুধটাকে একটু পানি দিয়ে গালিয়ে নিয়েছি। আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ পাউডার দুধ নিয়ে 100 ml পানি দিয়ে একটু গালিয়ে নিয়েছি, মিশিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিচ্ছি। অল্প আছে দুধটাকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তারপর চুলার হিটটা মিডিয়াম দিয়ে ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছি 2 থেকে 3 মিনিটের জন্য। ফিরে আসলাম 2 থেকে 3 মিনিট পর। এখন এর মধ্যে একটু যে বেরেস্তা করে রেখেছিলাম সেখান থেকে বেশি অর্ধেকটা দিয়ে দিচ্ছি আর বাকিটা পরিবেশনের জন্য রেখে দিচ্ছি। এখন চুলার হিটটা একটু লো করে দিয়ে 3-4টা কাঁচামরিচ দিয়ে ঢেকে দিচ্ছি আরও 2 মিনিটের জন্য। এতে করে বেরেস্তাটা গলে গিয়ে খুব সুন্দর একটা কালার আসবে। আর মরিচের জন্য মরিচটা কিন্তু একদম ভালোভাবে সেদ্ধ হবে না, একটা ভাপা ভাপা ভাব আসবে, খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। যাক, ফাইনালি খুব সুন্দর একটা লুক এসেছে আর যে গ্রেভিনেসটা সেটাও কিন্তু একদমই পারফেক্ট হয়েছে এবং ডিমের যে ভেজে রাখা খাসগুলো ছিল তাও স্পষ্ট হয়েছে। ব্যাস, চুলাটা বন্ধ করে গরম গরমে আমি বাটিতে পরিবেশন করে নিচ্ছি। আর যে গ্রেভিনেসটা এটা আপনারা চাইলে একটু বাড়তি বা কম দিতে পারেন। গরম সাদা ভাত বলেন, লাল ভাত বলেন, পোলাও বলেন, খিচুড়ি বলেন, সব কিছুর সাথেই কিন্তু এই ডিমের কোপ্তা কারিটা খুব বেশি মানায়। তাহলে দর্শকগণ, আমার রেসিপিটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন বাটনে ক্লিক করে রাখবেন। ধন্যবাদ।